সমস্যা হলো? সিট লাগে না কেন? আমার কেউ দেখতেছে না তো? না, সিটটা আটকাইতেছে না কেন? প্যাসেঞ্জার এসে পড়বে, প্যাসেঞ্জার আসলে আবার বিপদে পড়ে যাব। আরে বাবা আটকা, কি ব্যাপার হলো, এটা আটকায় না কেন? এ ভাই, আপনি কি রাইডার? আপনার সাথে কি আমার ফোনে কথা হয়েছিল? জি জি স্যার, আমি রাইডার। বলেন কোথায় যাবেন? আচ্ছা, একটু আগে দেখলাম আপনি সিটের মধ্যে কি যেন করছেন, কি যেন রাখলেন। আচ্ছা, কাহিনীটা কি আমাকে বলেন তো? কিছু না স্যার, কিছু তো রাখি নাই। এই যে সিটটাতে একটু ঝামেলা হচ্ছিল, তাই খুলে আবার লাগালাম। সিটের সমস্যা? সিটের সমস্যা নাকি অন্য কোনো ঝামেলা আছে? আমাকে একটু খুলে বলেন তো আসলে আপনি কি করছিলেন? আরে না না স্যার, এটা কি বলছেন আপনি? কোনো ঝামেলা নেই। কি ঝামেলা হবে? এটা কোনো কথা বলেন আপনি? আমি তো খালি সিটটা খুলে ভালো করে লাগালাম, এটাই আর কি, তাছাড়া তো কিছুই নেই। আপনি সত্যি করে আমাকে বলেন আপনি সিটের মধ্যে কি রাখলেন? আমি আপনার হাতে কিছু একটা দেখলাম। স্যার সত্যি বলছি, সিটে একটু ঝামেলা হয়েছিল, তাই খুলে আবার ভালো করে লাগাইছি। এই শোনো, আমি না সব জানি এই আপনাদের মতো লোক কিভাবে মানুষের সাথে প্রতারণা করে, বাটপারি করে। স্যার আপনি কি সব প্রতারণার কথা বলছেন? আমি কেন মানুষের সঙ্গে প্রতারণা করব? স্যার আমি তো ছোটখাটো একজন গরিব রাইডার, আপনাদের মতো মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিই। আমি এত কিছু বুঝি না স্যার, আমি কাজ করে খাই। আপনি খামাখা আমারে সন্দেহ করে পেরেশান হচ্ছেন। আচ্ছা, এর মধ্যে কিছু নেই তাই তো? এর মধ্যে যদি আমি চেক করে কিছু পাই তাহলে কি হবে? আরে স্যার আমি বললাম না এর মধ্যে কিছু নাই। আপনি খামাখা কেন সময় নষ্ট করতেছেন? কোথায় যাবেন বলেন, চলেন যাই। আচ্ছা, আমি সময় নষ্ট করছি তাই তো? এর মধ্যে যদি কিছু না থাকে তাহলে আমার খুলে দেখাতে কি সমস্যা হচ্ছে? স্যার বললাম না সিটে সমস্যা, অনেক কষ্ট করে লাগাইছি, আবার খুললে আবার সমস্যা হবে। চলেন না যাই। আজকে আমাকে দেখতেই হবে এর মধ্যে কি আছে। খুলো, খুলে দেখাও। আরে স্যার কেন এত ঝামেলা করতেছেন? এই সিটটায় অনেক ঝামেলা ছিল, অনেক কষ্ট করে লাগাইছি, আর আপনি আবার বলছেন খুলতে। আরে ভাই, আমি এত কিছু শুনতে চাচ্ছি না, আপনি খুলে দেখাবেন? স্যার আপনি শুধু শুধু ঝামেলা করতেছেন, আমি বলতেছি তো এর মধ্যে কিছু নাই। এই, আপনারা আমি খুলে দেখাতে বলতেছি না? আরে আপনি খুলে দেখাবেন নাকি আমি নিজেই খুলবো? না না স্যার, আপনার খোলা লাগবে না, আমি নিজেই দেখাচ্ছি। এই দাঁড়াও, 1 মিনিট। আপনি এখান থেকে একদম নড়বেন না, আমার একটা ফোন এসছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো রাসেল। আরে আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আর ওই যে অ্যাপসে একটা রাইডার বুক করেছিলাম, উনি আসতে একটু দেরি করতেছে। আরে তুই একটু বুঝিয়ে সামলা না, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসতেছি। এই, এখন করে দেখাও। আজকে মনে হয় ধরা খেয়ে গেলাম। আজকে কিছু পাইলে মনে তোমাকে ইচ্ছে মতো মার দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেবো। ঠিক আছে স্যার। আরে কিছু নেই তো? হ্যাঁ দেখলেন তো স্যার, আমি বললাম এর মধ্যে কিছু নাই, শুধু শুধু আমাকে সন্দেহ করে সময়টা নষ্ট করলেন। হ্যাঁ ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকাল প্রতারণা এমনভাবে বেড়ে গেছে যে মানুষকে বিশ্বাস করা খুব কষ্টসাধ্য। আর সেই জন্য আমার সন্দেহ দূর করার জন্য একটু চেক করে দেখলাম। হ্যাঁ স্যার, প্রতারণা টুকটাক হচ্ছে, তার মানে এই না যে আপনি যারে খুশি তারে চেক করবেন। আর আপনার কথা মতো বাইকের সিটটা খুলতে গিয়ে টানাটানি করতে গিয়ে আমার বাইকের লকটাই ভেঙে গেল। সরি ভাই, এ রাখেন 500 টাকা, লকটা ঠিক করে নিয়ে। আমার আবার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। কিছু মনে করবেন না ভাই, সরি। আচ্ছা ঠিক আছে। উফ, বহুত বাসা বেঁচে গেলাম, কিন্তু মেশিনটা তো আমার সিটের নিচেই ছিল। এই সিটের ভিতরেই তো রাখছিলাম, গেল আরে কোথায়? তুহিন ভাই, এই মেশিনটা তো। আরে এই মেশিনটাই তো, কিন্তু তোর কাছে গেল কি করে? আরে একটু আগে একজনকে দেখলাম আপনার সিট খোলা নিয়ে আপনার সাথে তর্ক করতেছে। তখন আমি ভাবলাম আপনার কেমনে সেফ দেওয়া যায়। যখন ওনার ফোন আসলো, উনি যখন কথা বলতে গেলেন, তখন আমি আস্তে করে এসে বাইকের নিচ থেকে মেশিনটা নিয়ে চলে গেলাম। আরে ভাই একদম ঠিক টাইম মতো এসে আমারে বাঁচায় দিছিস। আর এই দেখ, নগদ 500 টাকাও দিছে। চল আজকে তোকে পেট ভরে মন ভরে রঙিন জুস খাওয়াবো। আরে ভাই তাই নাকি? চলেন, দারুণ মজা হবে। চলেন।